এক নম্বর হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে দুটো মামলা আছে, একটা জুলাই আগস্টের গণহত্যার ব্যাপারে আর একটা হচ্ছে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ব্যাপারে। তো প্রথম যেটা গণহত্যার মামলা, সেই মামলাতে উনি এককভাবে আসামি ছিলেন। আজকে তার সাথে ওই মামলাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন এবং এই মামলায় চৌধুরী আব্দুল আল মামুন সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য আমাদের তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন। এটা ছিল চৌধুরী আব্দুল আল মামুন সাহেবের সাথে রিলেটেড প্রসিডিংস। সাভারের আসাবুল ইয়ামিন সহ সাভার এলাকায় যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার মামলায় সাভার অঞ্চলের আওয়ামী লীগের এবং যুবলীগের নেতৃত্বে যারা এই হামলায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে থেকে 3 জনকে, যারা ইতিমধ্যে কারাগারে আটক আছে, তাদেরকে আজকে আটক দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেটা মঞ্জুর হয়েছে। এখানে সাভারের বিরুলিয়া ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, সেই চেয়ারম্যান সহ 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলাতে আগে থেকেই 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তার মধ্যে একজন গ্রেপ্তার আছে, আর এই বাকি 3 জন আগে থেকেই গ্রেপ্তার ছিলেন, তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো আজকের আদেশের মাধ্যমে। এবং আরেকটা প্রসিডিং ছিল পুরনো একটা মামলার, যেটা চূড়ান্ত শুনানির জন্য সামিং আপ আর্গুমেন্টের জন্য ছিল, সেটা পরবর্তীতে 18ই মে তারিখে পরবর্তী দিন ধার্য হয়েছে।